হ্যালো বন্ধুরা, আজকে সানডে মানেই চিকেন বা মাটন। মাংস ছাড়া সানডে বলে মনেই হয় না। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, চিকেন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। কিছুটা আমি মিক্সিতে পেস্ট করব, কিছুটা রেখে দেবো, কিছুটা এবং কুচানো অবস্থা রেখে দেবো। দেখুন, অর্ধেকটার মতো পেঁয়াজ নিয়ে নিলাম আমি, একটা টমেটো নিয়েছি, কিন্তু আদা নিয়েছি, রসুনটা আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি। রসুনটা বেশি পরিমাণ দেবেন, আদা থেকে রসুনটা একটু বেশি পরিমাণ পেস্ট দেবেন। এটা গরম মশলা আমি দিলাম একসঙ্গে, গোটা গরম মশলা আমি একসঙ্গে পেস্টটা করে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিলাম আমি, কড়াইতে পরিমাণ মতো তেল দেবো। যারা আলু খেতে চান এর মধ্যে আলু দিয়ে দিতে পারেন, আমি এর মধ্যে আলু দিইনি, আলু ছাড়া চিকেনটা রান্না করেছি। এবার তেজপাতা, গোটা গরম মশলা, জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচিয়ে গেছিলাম, একটু পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। শুকনো পেঁয়াজটা অল্প পরিমাণ রাখবে, যাতে ভালো মশলা করার জন্য। পেঁয়াজটা প্রথমে দেবেন, ভালো খেতে আরও ভালো স্বাদ হবে। পেঁয়াজ ভাজা গন্ধটা থাকলে চিকেনের মধ্যে ঢুকে যাবে। এরপর আবার চিকেনটা আবার ভাজবো। এই পেঁয়াজটা দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। দিয়ে ভাবে খানিকক্ষণ ধরে চিকেনটাকে নাড়তে হবে। ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতো করে দেবেন। এই সময় খুন্তিটা নামাবেন না, সবসময় কষিয়ে যাবেন, নাড়তে থাকবেন। ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেবেন, নাহলে মাংসটা নরম হবে না। কড়ার মধ্যে নাড়তে নাড়তে চিকেনগুলো নরম হয়ে যাবে আস্তে আস্তে করে। যত ভালো করে ভাজবেন তত মাংসটা সফট আসবে। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়াবো। কারণ এইভাবে আস্তে আস্তে প্রসেস অনুযায়ী চলবেন, দেখবেন তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মাংসটা রান্না হয়ে যাবে, নরমও থাকবে, খেতে খুব সুস্বাদুও আসবে। সব মশলা আমি একবার ঢালবো না, এক এক করে ঢালবো, বারে বারে ঢালবো আর নাড়তে থাকবো, বারে বার দেবো এবং নাড়তে থাকবো। হলুদটা ভালো মতো মাখা মতো হয়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যে যেমন ঝাল খান সেই পরিমাণে ঝাল দিয়ে দেবেন। আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। আমি একটু মিট মশলা নিয়েছি, মিট মশলাটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। মিট মশলা দিলে খেতে খুব স্বাদটা বেশ ভালো, ঘ্রাণটা ভালো আসে। এর মধ্যে মিট মশলা দিয়েছি, দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। আবারও পেঁয়াজ বাটাটা আমি দিইনি, পেঁয়াজ আদা যে গরম মশলা যে করেছিলাম ওই বাটাটা দিইনি। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আবার ভালো বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। এবার এই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, এই কাঁচা পেঁয়াজটা ভালো মতো কষানো হয়ে যায় সেভাবে দেখতে হবে। এবং রসুন বাটাটা যে দিয়েছিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা বেশি পরিমাণ দিলাম, যেহেতু চিকেন আছে, চিকেনে সবসময় রসুনটা একটু বেশি পরিমাণ দিতে হয়। আর আদাটা একটু কম দেবেন। পরিমাণটা ঠিক রাখলে মাংসটা খেতে খুব সুস্বাদু হয়। এবার যে জল মতো বেরিয়ে গেছে, ভালো বেশ খানিকক্ষণ তো শুকোতে হবে। এরকম জলভাবে রাখলে হবে না। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাবেন কে কোথা দিয়ে আপনারা দেখছেন, আপনাদের রান্না কেমন লাগছে আমাকে একটু বলবেন। কে কে এইভাবে রান্না করে থাকেন আমাকে সেটা বলবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কষাতে কষাতে অনেকটাই কষানো হয়ে এসছে, বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। এই করতে করতে অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়,
দেখুন এবার শেষের দিকে যে মশলা শুকিয়ে এসছে, এবার পরিমাণ মতো নুনটা দিচ্ছি। প্রথম দিকে কিন্তু আমি নুনটা দিইনি, নুন দিলে জল জল ভাব বেরিয়ে আসতো। শেষের দিকে আমি নুনটা দিলাম। যে কষানো ভালো মতো হয়ে গেছে, শুকিয়ে এসে মশলা সময় ভালো করে তেল বেরিয়ে এসছে, তখন গিয়ে আমি নুনটা দিলাম। এবার আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়বো। নুন দেওয়া একটু জল বেরিয়ে আসবে। এদিকে আমি গরম জলও করে নিয়েছি আলাদাভাবে, এর মধ্যে ঠান্ডা জল দেবো না, গরম জল দিয়ে দেবো। আলাদা একটা পাত্রে গরম জল করে দেবেন, দিয়ে ভালো মতো কষাতে থাকবেন। যেখানে ছোটোখাটো অনুষ্ঠানে আমরা চিকেন রান্না করে থাকি, বাড়িতে অতিথি আসলে বা এরকম সানডেতে এরকম থেকে প্রায় আমরা চিকেন মাটন রান্না করে থাকি। আমার ছেলে বিভিন্ন রকম রান্নার আছে। জলটা আমি দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। বেশি জল দেবো না, যেহেতু মুরগির মাংস, বেশি জল দেবো না, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ। ফুটে উঠলে ভালো মতো হয়ে যাবে। এই ঝোল ঝোল মতো রাখবো, বেশি পাতলা করবো না, বেশি। দেখুন রেডি হয়েছে আমার চিকেনের রেসিপিটা। গরম গরম পরিবেশন করুন, সবাইকে খাওয়ান, খাইয়ে আনন্দ পান, সবাইকে খাইয়ে আনন্দ।